সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তো আপনারা সকলে জানেন যে ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইউনিক আইডির কাজ শুরু হয়েছে। তো আপনারা সকলে জানেন এর আগে যে ব্যানবেস কর্তৃক যে ওয়েবসাইটটি সেটি ট্রেনিং সার্ভারের জন্য ওপেন করে দেওয়া হয়েছিল। তো বর্তমানে সেটি লাইভ হয়েছে, এখন কিন্তু কাজ করা যাচ্ছে এবং অনেক প্রতিষ্ঠানেই কিন্তু কাজ করা শুরু করে দিয়েছেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই কাজটি আপনি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে করবেন। অবশ্য কিছু কিছু কাজ আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারবেন। তো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কাজটি করা যাবে, তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন ছবি যখন আপলোড দিবেন সেক্ষেত্রে হয়তো সমস্যায় পড়তে পারেন। তো যাই হোক, এই কাজটি কীভাবে করবেন, তো অবশ্যই আমি কীভাবে এই ইউনিক আইডির কাজ করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও আমি তৈরি করেছি, সেটা আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স, চলুন। তো আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই কাজটি কীভাবে করবেন, তো শুরুতেই আপনার যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেখানে আপনি ডাটা কানেক্ট দিয়ে দিবেন। তো লক্ষ্য করছেন আমি এখানে ডাটা কানেক্ট দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর আপনি আপনার কম্পিউটার অর্থাৎ আপনার মোবাইল ফোন থেকে, স্মার্টফোন থেকে আপনি যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারটি ইউজ করতেছি। তো যাই হোক, আমি এখানে এই অ্যাড্রেস বারে লিখব banbase.gov.bd, তারপরে আমি এন্টারে ক্লিক করব। যাই হোক, এখানে আমি প্রবেশ করেছি ওয়েবসাইটটিতে। তো এই প্রবেশ করার পরে আপনি লক্ষ্য করছেন যে এখানে ডান পাশের উপরের কর্নারে 3টি ডট চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে আপনার একটা অপশন রয়েছে ডেস্কটপ সাইট, আপনি এখানে ক্লিক করে দেবেন। দিলে আপনি কি করবেন, আপনি কম্পিউটার মোডে আপনি কাজ করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু মোটামুটি ল্যাপটপে যে মোডটা থাকে বা কম্পিউটারের সেই আমি ইয়াতে কাজ করছি। তো যাই হোক, এখানে প্রবেশ করার পরে আপনি লক্ষ্য করেন এখানে এই যে ইমেজ, যেহেতু ইমেজের আওতায় কাজটি চলছে, এই যে ইমেজ IMS, এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। আমি বলছিলাম যে ইউনিক আইডি লাইভ সার্ভার, এখানে ক্লিক করবেন। করার পর এখানে প্রবেশ করার পর এখানে আপনার যাবতীয় কাজগুলো করতে পারবেন। আর শুরুতেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি, যে আপনি অবশ্যই আপনার প্রতিষ্ঠান প্রধানের এখানে অ্যাডমিন হিসেবে থাকবেন। তো এখানে যেহেতু প্রতিষ্ঠান প্রধান কাজ করবেন না, সহকারী শিক্ষক যারা কম্পিউটারে এক্সপার্ট তারাই তো কাজটা করবেন। আর সেক্ষেত্রে সেই টিচারকে একটা কিন্তু আপনার ব্যানবেস থেকে একটা কিন্তু কমন পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তো সেই পাসওয়ার্ডটি ব্যবহার করে অ্যাডমিন হিসেবে আপনাকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে। তো অ্যাডমিন হিসেবে প্রবেশ করার পরে কিন্তু আপনাকে কি করতে হবে, যে আপনার বিদ্যালয় থেকে সর্বোচ্চ 5 জনকে আপনি ইউজার হিসেবে অ্যাড করবেন। 5টি ক্লাসের জন্য 5 জনকে, সর্বোচ্চ 5 জন। এখানে আপনার একটা চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিতে অবশ্য উল্লেখ করা আছে যে 5 জন শিক্ষককে যারা কম্পিউটারে দক্ষ তাদেরকে আপনার ইউজার হিসেবে অ্যাড করা যাবে। তো শুরুতেই আমি কিভাবে আপনি একজন শিক্ষককে ইউজার হিসেবে মনোনয়ন দিবেন, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান হিসেবে অ্যাডমিন হিসেবে আপনি প্রবেশ করবেন। অ্যাডমিন মানে হচ্ছে প্রতিষ্ঠান প্রধান, তো সেখানে আগে প্রবেশ করতে হবে। তো যাই হোক, আমি এখানে প্রবেশ করে দেখিয়ে দেব। তো নেটের সমস্যার কারণে একটু দেরি হচ্ছে, তো একটু পরে হয়তো বা আমি নেটের সমস্যাজনিত কারণে প্রবেশ করতে পারছি না। তো অলরেডি এখানে প্রবেশ করেছি। দেখেন আমার বিদ্যালয়ে আমি প্রবেশ করেছি অ্যাডমিন হিসেবে। তো আমি একটু এখানে যেহেতু লগ ইন অবস্থায় ছিল, তো এখানে একটা যে বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই, এই যে আপনার বিদ্যালয়ের পাশে দেখেন একটা আপনার বিদ্যালয়ের নম্বর দেওয়া থাকবে, এবং এখানে দেখেন একটা আপনার বিদ্যালয়ের মনোগ্রাম অর্থাৎ এখানে থাকবে। এই যে এখানে আপনি ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনি লগ আউট হয়ে যেতে পারবেন। আমি এখানে লগ আউট হচ্ছি। লগ আউট হওয়ার পর আমি প্রথম থেকেই দেখিয়ে দেব। তো এখানে ক্লিক করে আপনি লগ আউট হবেন। লগ আউট হওয়ার পর আবারও লগ ইন হবেন নির্ধারিত পাসওয়ার্ড। হ্যাঁ, আরেকটি বিষয় বলে দিই, সেটা হচ্ছে কি যে ব্যানবেস থেকে যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তো যেহেতু এটা একটু গোপনীয় বিষয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা চেঞ্জ করে নেবেন। তো যাই হোক, আমি দেখেন এখানে আমি এই যে এখানে ইউজার লেখাটা আছে, ইউজার টাইপ, তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, বার্থ, অ্যাডপশন, তারপর হচ্ছে ম্যারেজ,
ডিভোর্স, ডেথ, এর অনেকগুলো কার্স আছে। তো মূলত আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আপনার ইউনিক আইডির কাজ। তো যাই হোক, এই কাজটি করার জন্য দেখেন এখানে ইউজার এখানে সিলেক্ট করাই আছে। তো আমি এখানে যে প্রথম কাজ হবে আমাকে এখানে অ্যাডমিন হিসেবে প্রবেশ করা। এখানে অ্যাডমিন হিসেবে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি কী করবেন, বিদ্যালয়ের অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের কী করবেন, এখানে এই নাম্বারটি দিয়ে দেবেন। তো আমি এখানে এই নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে একটি কমন পাসওয়ার্ড আছে, সেটি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে লগ ইনে ক্লিক করব। হ্যাঁ, প্রবেশ হয়েছে। তো যাক, এভাবে এরকম একটি আপনার সামনে এরকম এই ওয়েবসাইটে একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর প্রথম যে কাজটি হবে, তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন স্টুডেন্টস, তারপরে স্টুডেন্ট মাইগ্রেশন, স্টুডেন্ট, তারপর হচ্ছে কি আছে স্টুডেন্ট প্রমোশন, তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স, রিপোর্টস, ইউজার্স। তো এগুলো তো কোনো কাজ নেই। তো আপনার প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি অ্যাডমিন হিসেবে প্রবেশ করেছেন। করার পরে আপনার প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে এই যে ইউজার নিচে আছে, সর্বনিচে যে ইউজার অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। করার পর পাশেই কিন্তু দেখাবে ইউজার লিস্ট এবং ইউজার অ্যাড। তো যেহেতু এখনও পর্যন্ত আপনি ইউজার অ্যাড করেননি, সেক্ষেত্রে আপনার ইউজার লিস্টে ক্লিক করার প্রয়োজন নেই। যখন আপনি ইউজার অ্যাড করবেন তখন আপনি ইউজার লিস্টে গিয়ে কাকে কাকে ইউজার হিসেবে মনোনয়ন দিয়েছেন সে তখন দেখতে পারবেন। তো যেহেতু আমি প্রথম এখনও পর্যন্ত ইউজার অ্যাড করা হয়নি, তো আমি ইউজার অ্যাডে ক্লিক করব। তো ইউজার আইডি ক্লিক করার পরে আপনি কী করবেন, যাকে একজন কম্পিউটারের দক্ষ একজন সহকারী শিক্ষক অর্থাৎ যে শ্রেণীর শিক্ষক তাকে মনোনয়ন দেবেন। অবশ্যই এখানে কী করবেন, তার মোবাইল নম্বর দেওয়া লাগবে, তার ইমেল অ্যাড্রেস তো অবশ্যই লাগবে। তো এখনই আমরা এখানে প্রবেশ করব। তো এখানে প্রবেশ করেছি, দেখেন ইউজার হিসেবে ইউজার অ্যাড করার জন্য। তো এখানে কি করবেন, এখানে আপনার এই যে ইউজারের নাম দেবেন, এখানে ইউজারের নাম, এখানে ক্লিক করার পরে নামটা দিয়ে দিবেন। তো যাই হোক, ইউজারের নাম দিতে হবে, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ইউজারের হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। অর্থাৎ এখানে আপনার মতো করে এই ইউজারের ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তার ফোন নাম্বার দেবেন, দেওয়ার পরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। করার পরে কী করতে হবে, এই সেভ অপশনে ক্লিক করবেন। তো যাই হোক, আমি এখানে অ্যাড করছি না, কারণ আপনাদের দেখানোর জন্য মূলত আমি এখানে আজকে এই ভিডিওটি তৈরি করছি। সেক্ষেত্রে আমি এখানে শুধুমাত্র আমি দেখানোর জন্যই, কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিডিওটি তৈরি করছি। যাই হোক, তাহলে প্রথমে কি করবেন, যাকে ইউজার হিসেবে অ্যাড করবেন তার নাম এখানে দিবেন। অবশ্যই তার ভোটার আইডিতে যে নামটা আছে সেটা অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে তার মোবাইল নম্বর দিবেন, তারপর হচ্ছে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে, এখানে এখানে পাসওয়ার্ড দিবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, তারপরে এখানে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনি কী করবেন, আপনি প্রবেশ অর্থাৎ এখানে অ্যাড করতে পারবেন। তো এই কিভাবে অ্যাড করতে হয় অবশ্য পূর্বের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। যাই হোক, এরপরে এখানে এভাবে অ্যাড করবেন। অ্যাড করার পরে যখন আপনি একজন ইউজার হিসেবে থাকবেন তখন কিন্তু আপনি কি করবেন, একজন শিক্ষার্থীর ইউনিক আইডি শুরু থেকে শেষ পর্যন্ত যে 4টি ফর্ম রয়েছে সেই 4টি ফর্মের কাজ করতে পারবেন। তো করার পরে এখন আমি আপনাদেরকে আমি এ পর্যন্ত আমাদের বিদ্যালয়ের এখনও পর্যন্ত কিন্তু কোনো স্টুডেন্ট অর্থাৎ এখনও পর্যন্ত কাজ করা হয়নি। এখানে দেখেন সবগুলো কিন্তু তথ্য 0 দেখাচ্ছে। স্টুডেন্ট সামারি যেখানে টোটাল স্টুডেন্ট 0, তারপর হচ্ছে টোটাল সাবমিটেড ডাটা 0, তারপর হচ্ছে অ্যাক্টিভ স্টুডেন্টস রিমেইনিং সব 0। যাই হোক, এগুলো 0 আছে, যেহেতু কাজ করা হয়নি। তো এরপরে আপনার যে ফর্মটা একটু দেখে আসতে পারেন, যে এখানে আপনি যদি স্টুডেন্ট, এই যেখানে আছে স্টুডেন্টস, এখানে যদি ক্লিক করেন, করার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন হচ্ছে স্টুডেন্ট এনরোলমেন্ট ফর্ম, তারপর স্টুডেন্ট এনরোলমেন্ট লিস্ট, কারেন্ট স্টুডেন্টস। আপনি ফর্মটা দেখার জন্য এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনি কিন্তু ফর্মটা পেয়ে যাবেন। সেই ফর্মটা আপনি দেখার পরে অর্থাৎ আপনি যখন অ্যাডমিন যখন আপনাকে ইউজার হিসেবে মনোনয়ন দেবেন তখন কিন্তু আপনি এভাবে ফর্মগুলো কাজ করবেন, ফর্মগুলোর কাজ করতে পারবেন। এই যে এখানে একটি ফর্ম লক্ষ্য করছেন, এখানে এরকম 4টি ফর্ম রয়েছে। তো ভিউয়ার্স, আসলে এই কাজটি এর আগের ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত A to Z করে দেখেছি। আমার কথা থাকবে যে আপনারা ওই ভিডিওটি দেখবেন, এবং আমি এই ভিডিওতে অবশ্য ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব।
সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।